হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমাদের জ্যামিতি পার্ট 2 ক্লাস। এর আগে কিন্তু আমরা পার্ট 1 আলোচনা করেছি, আজকে হচ্ছে আমাদের পার্ট 2। তো যারা পার্ট 1 দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, এছাড়া আই বাটনে তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে পার্ট 1 দেখে নাও, তারপরে কিন্তু পার্ট 2 দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে পার্ট 2তে আমাদের অনেকগুলো কিন্তু অঙ্ক রেখেছি, তাহলে কিন্তু জ্যামিতি তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে, বা প্র্যাকটিস যদি তোমরা করো তো আমার সাথে, তাহলে বুঝতে পারবে জ্যামিতি কিন্তু এখন কত সোজা তোমাদের লাগছে। তো প্রত্যেকটা জ্যামিতি আমরা ইন ডিটেলস ডিসকাস করে দেবো, খুব সহজেই আশা করছি তোমরা বুঝতে পারবে এবং নিজেরাও করতে পারবে। তো চলো শুরু করি। আজকের ভিডিও হচ্ছে আমাদের পার্ট 2 নিয়ে। এটা হচ্ছে আমাদের পার্ট 2। এর আগে পার্ট 1 আলোচনা করেছি। পার্ট 2তে যে ধরনের অঙ্ক তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত বেশি অঙ্কই রেখেছি। এরপর আমরা পার্ট 3 কিন্তু নিয়ে আসব। তো পার্ট 2 দেখলেই বুঝতে পারবে কত সহজ লাগছে তোমাদের জ্যামিতি এখন। তো চলো, তো প্রথমে আমাদের সহজ থেকে আমরা মডারেটে যাব। তো অ্যাট ফার্স্ট আমরা সহজই কোশ্চেন রেখেছি, বলা হচ্ছে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান সমান এসি এবং কোণ এ সমান 90 ডিগ্রি হলে কোণ সি এর মান কত। তো চলো, আগে আমাদের জ্যামিতি করার সময় কি করতে হবে, চিত্র তৈরি করতে হবে। যদি আমরা চিত্র তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সহজ হয়ে যাবে অঙ্কগুলো। তাই আমাদের চিত্র তৈরি করাগুলো একটু বুঝতে হবে, তাহলেই আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তো এবিসি একটা আমরা ত্রিভুজ এঁকে নেব। তো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ আমরা আঁকার চেষ্টা করলাম। এটা হচ্ছে আমাদের নাম দিয়ে দেবো এবার এ বি সি। এবার অনেক ক্ষেত্রে কি হয়, এই নাম দেওয়া অনেকের সমস্যা হয়। তো সবসময় মনে রাখবে তোমরা কি করবো, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নামটা দেবো, ঠিক আছে। এই দিক থেকে এই দিকে ঘুরবো, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যে নামগুলো আমরা দেবো, ত্রিভুজ চতুর্ভুজ যেই হোক না কেন, তো সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ নামটা দেবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম বা ভুল হবে না। তো এখানে এবিসি একটা ত্রিভুজ আমরা এঁকে নিলাম, সমদ্বিবাহু ত্রিভুজ, যার বলা আছে এবি সমান সমান এসি। অর্থাৎ এখানে যে বাহুগুলো আমাদের রয়েছে, দেখো এবি সমান সমান এসি আমাদের অঙ্কে বলা আছে, এবং কোণ এ সমান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই যে এই কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটার মান আমাদের কত বলেছে, এই কোণটার মান বলা আছে কত, 90 ডিগ্রি কিন্তু আমাদের অঙ্কে বলা আছে। তাহলে কোণ সি এর মান কত, এই যে এই কোণটা আমাদের কি করেছে, জিজ্ঞাসা করেছে, এই কোণটার মান আমাদের বের করতে হবে। তো দেখো, একটা জিনিস বুঝতে হবে, আমরা এইটা অর্থাৎ এবি আর এসি কি হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ। এদের বাহু দুটো কি সমান, বাহু দুটো সমান। তো সেক্ষেত্রে আমাদের এই যে বিকোণ এবং সি কোণও কিন্তু সমান হবে। তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত আমরা প্রত্যেকে অবগত, 180 ডিগ্রি। তো এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি দুটো আমাদের পড়ে থাকবে যেটা, সেটাই হবে। আর এই দুটো যেহেতু সমান বাহু, তাই কোণ দুটোও সমান হবে। তো 180 থেকে 90 বাদ দিলে আমাদের কত হবে, 180 থেকে 90 বাদ দিলে আমাদের পড়ে থাকবে কত, 90 পড়ে থাকবে। এবং এই 90 কারা পাবে, বি আর সি পাবে। যেহেতু এদের বাহু সমান, তাই কোণও সমান হবে। তো সেক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব, অর্থাৎ 45 ডিগ্রি এটার উত্তর। তো এখানে সি কোণের মান, এই যে সি কোণের মান কত হবে, 45 ডিগ্রি হয়ে যাবে। কোন অপশানে রয়েছে, দেখো আমাদের অপশান এতে রয়েছে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই ফটাফট তোমরা কমেন্ট করে দেখো। আমাদের এই অঙ্কটা স্ক্রিনে রয়েছে, এই অঙ্কটা চলো আমরা সলভ করার চেষ্টা করি। তো এখানে দেখো একটা চিত্র রয়েছে, সেই চিত্র অনুসারে আমরা করব। এখানে দেখো আমাদের এ সি বি বা এ বি সি একটা ত্রিভুজ রয়েছে, বৃত্তস্থ ত্রিভুজ। সেখানে বলা আছে ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। আর এখানে কোণ ও এ বি সমান 35 ডিগ্রি, ও এ বি এই জায়গাটা বলা আছে 35 ডিগ্রি হয়, তবে সি হলো বৃত্তের ওপর অবস্থিত একটা বিন্দু এখানে বলা আছে। তাহলে আমাদের ত্রিভুজ বা কোণ, তো কোণ বলা আছে কোণ এ সি বি এর মান কত হবে, সেটা কিন্তু আমাদের বার করতে হবে। অর্থাৎ এ সি বি, এই যে এই কোণটা, আমাদের এই কোণটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো চলো আমরা বের করার চেষ্টা করি এই কোণটা আমাদের কত হবে। তো একটা জিনিস বুঝতে হবে, তো এখানে দেখো এ থেকে ও এই জায়গাটা যদি দেখি, তো এই জায়গাটা কি আমাদের, অবশ্যই এটা কি, এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। একইভাবে ও থেকে বি এই জায়গাটাও কি ব্যাসার্ধ, ঠিক আছে। অর্থাৎ এই বাহুটা যদি আমাদের যা মান হবে, আর এই বাহুটা অর্থাৎ সমান সমান হবে। অর্থাৎ এও আর বিও এদের বাহুগুলোর মান কি হবে, সমান হবে, কারণ দুটোই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। যদি বাহু দুটোর মান সমান হয়, তাহলে এখানে এ কোণ দেখো আমাদের বলা আছে 35 ডিগ্রি। তাহলে বি কোণ এই জায়গাটাও কত হবে, এই জায়গাটাও হবে আমাদের 35 ডিগ্রি। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো এতক্ষণ। তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, অর্থাৎ এখানে বলতে পারি এ ও বি, এ কোণের মান কত হবে, অর্থাৎ এই জায়গাটা, এই যে ও কোণ,
অর্থাৎ এ ও বি এই জায়গাটার মান আমরা সহজেই বের করতে পারবো, কারণ এই জায়গাটা 35, এই কোণটা 35। তাহলে আমাদের ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180। তো 35 35 কত হয়? 70। তো আমরা 180 থেকে যদি 70 বাদ দেই তাহলে আমাদের পড়ে থাকবে কত? 110 ডিগ্রি। অর্থাৎ এই যে ও কোণ, এই ও কোণের মান কত হয়ে যাবে? আমাদের 110 ডিগ্রি হয়ে যাবে। এবার আমাদের জিজ্ঞাসা করেছে এসিবি, এই যে এসিবি জিজ্ঞাসা করেছে, কি করে বের করব? আমরা জানি একই বৃত্তচাপের ওপর, কি জানি আমরা, যখন একই বৃত্তচাপ, দেখো এ থেকে বি, এই যে এই জায়গাটা একই বৃত্তচাপের ওপর আমাদের কি হয়? এই পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, বা উল্টোভাবেও বলতে পারি যে আমাদের পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় অন্তস্থ কোণটা। তো এই কোণটা অর্থাৎ অন্তস্থ কোণ যেটা রয়েছে এ ও বি, এইটা পেয়েছি 110, তার অর্ধেক হবে আমাদের পরিধিস্থ কোণটা। তো 110কে আমরা 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব অর্ধেক। তাহলে আমরা পেয়ে যাব কত? সেটা হচ্ছে 55 ডিগ্রি। তো 110কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কি হবে? 55 ডিগ্রি। কোন অপশানে রয়েছে? দেখো অপশান সিতে রয়েছে। তো অপশান সি হয়ে যাবে আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো চলো পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসবো নেক্সট। তো নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে। তো চলো অঙ্কটা আমরা করার চেষ্টা করি। তো এখানে দেখো আমাদের চিত্র আঁকতে হবে। ফার্স্টে বলা হয়েছে এবিসি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখানে আমরা চিত্রটা এঁকে নেব। তো একটা ত্রিভুজ আমরা এঁকে নেই। এবার নামগুলো দেব আমরা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে সি। তো এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান সমান এসি। তো এবি সমান সমান আমাদের এসি, এটা বলা আছে অঙ্কে। আর বি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে বি এ এই যে বাহু, এই বাহুটাকে কি করেছে? আমাদের এইদিকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, ঠিক আছে। এবং যাতে এবি সমান সমান এডি, তো এবি সমান সমান এডি, অর্থাৎ এই বাহুটা যদি 5 সেমি হয়, এই বাহুটাও 5 সেমি। তো সমান সমান বলেছে, এ আর বির যা দৈর্ঘ্য, আমাদের এডি যেন দৈর্ঘ্য সেম হয়, এটা আমাদের অঙ্কে বলা আছে। যদি আমাদের কোণ এ বি সি 30 ডিগ্রি হয়, কোণ এ বি সি এই জায়গাটা বলা আছে কি আমাদের অঙ্কে? 30 ডিগ্রি, এইটার মান বি কোণের এ বি সির মান বলা আছে আমাদের 30 ডিগ্রি। তাহলে আমাদের কোণ বি সি ডি, তো বি সি ডি অর্থাৎ এই জায়গাটা একটা যে কোণ উৎপন্ন হচ্ছে আমাদের, এই যে বি সি ডি, এই কোণটার মান আমাদের চেয়েছে, এই যে পুরোটা এখানে বি সি ডি, এই কোণটার মান আমাদের কি বের করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা বের করার চেষ্টা করি। তো এখানে আমরা কিভাবে বের করতে পারি দেখো। তো এখানে আমাদের বলা আছে অঙ্কে, অঙ্কে যেগুলো বলা থাকবে সেখান থেকে আমাদের নিতে হবে। তো এই বাহুটা আর এই বাহুটা সমান, তো সেক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা কী হবে? সমান হবে। তো এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তো এই কোণটাও আমাদের কি হবে? 30 ডিগ্রি হয়ে যাবে। তো এই দুটো কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে তিনটে কোণের সমষ্টি অর্থাৎ এ বি সি, এই যে এ কোণের মান আমরা পেয়ে যাব, অর্থাৎ বি এ সি এর মান পেয়ে যাব এই জায়গাটায়। তো এই জায়গাটার মান কত হবে? এইটা 30, এইটা 30, অর্থাৎ 60। তো 180 থেকে আমরা কি করব? এই 180 থেকে 60 যদি বাদ দেই তাহলে আমাদের কত পড়ে থাকবে? এখানে দেখো অর্থাৎ 120 ডিগ্রি, এই যে এ কোণের মান কত হয়ে যাবে আমাদের? 120 ডিগ্রি হয়ে যাবে। আমাদের বিএসি এই কোণের মান হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে দেখো এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটাও কিন্তু সমান হবে, তাই না? তো দেখো এখান থেকে আমরা বলতে পারি আর একটা জিনিস কি, তো আর একটা জিনিস হচ্ছে আমাদের এখানে পুরো বাহুটা অর্থাৎ এই জায়গাটায় যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। আর শুধুমাত্র এইটুকু যদি 120 হয়, তো বাকিটুকু কত হবে? বাকিটুকু অর্থাৎ এইটুকু হবে আমাদের কত? 60 ডিগ্রি হয়ে যাবে। এইটুকু 60 ডিগ্রি, কারণ পুরোটা অর্থাৎ সরলরেখার ওপর পুরোটা হলে 180 ডিগ্রি হয়। এইটুকু যদি আমাদের 120 হয়, তাহলে এই যে এইটুকু হবে আমাদের কত? এইটুকু হবে 60 ডিগ্রি। তো এটা যদি 60 ডিগ্রি পেয়ে যায়, আর এই বাহু সমান, কেন বললাম? কারণ এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তো এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তো প্রত্যেকে এই বাহু আর এই বাহুটা তিনটেই সমান। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এখানে বলতে পারি যে এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে এই যে এই কোণটা আর এই কোণটাও সমান। এই জায়গাটা পেয়েছি আমরা 60 ডিগ্রি। তাহলে 180 থেকে 60 বাদ দিলে আমাদের কত পড়ে থাকে? 120 ডিগ্রি। আর এই যে ডি কোণ আর সি কোণ এরাই ভাগে পাবে, তো 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে? 60 ডিগ্রি করে হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটার মান হয়ে যাবে আমাদের কত? 60 ডিগ্রি। আর এই জায়গাটার শুধুমাত্র এই কোণটার মান হবে কত? 60 ডিগ্রি। আর আমাদের চেয়েছে কি? এই পুরোটা। তো এই জায়গাটা 60 পেয়েছি, এই জায়গাটা 30 পেয়েছি, তো 60 যুক্ত 30 হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার। তো কোন অপশানে রয়েছে? দেখো বি অপশানে রয়েছে, অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। পরবর্তী অঙ্কতে আমরা চলে আসব। তো দেখো নেক্সট আমাদের অঙ্ক স্ক্রিনে। তো চলো এই অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করি।
তো এখানে বলা হয়েছে ত্রিভুজ এবিসি, তো প্রত্যেকটাই আমাদের ত্রিভুজ রয়েছে। তো আমরা ছবিগুলো আগে এঁকে নেওয়ার চেষ্টা করব। তো নামগুলো দিয়ে নেই। এখানে এ বি সি একটা ত্রিভুজ, এর এডি হলো মধ্যমা, অর্থাৎ এ থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মধ্যমা। তো এই জায়গাটা হচ্ছে আমাদের মধ্যমা, ঠিক আছে। এডি হলো মধ্যমা এবং ও হলো ভর কেন্দ্র। তো এই জায়গাটা আমাদের ভর কেন্দ্র একটা রয়েছে, এই জায়গাটার নামও দিয়ে দিলাম ও, ঠিক আছে। ও হলো ভর কেন্দ্র। আর বলা আছে এ ও সমান 10, এ থেকে ও, এই যে এই জায়গাটা যদি আমরা কালার চেঞ্জ করি, অর্থাৎ এ থেকে ও এই জায়গাটা বলা আছে কত আমাদের, এই জায়গাটা বলা আছে 10। আর চেয়েছে ও ডি, এই যে এই নিচেরটুকু, এই নিচেরটুকু যদি আমরা খেয়াল করি, এই জায়গাটা ও থেকে ডি, এই জায়গাটার মান আমাদের জিজ্ঞাসা করেছে। তো আমাদের এই জায়গায় একটা নিয়ম জানতে হবে। সেই নিয়মটা কি, যখন মধ্যমা অর্থাৎ উচ্চতাটা আমাদের কি হয়, তো একটা ত্রিভুজ তার মধ্যমাটা যখন ভরকেন্দ্র আমাদের মিডিলে থাকে, তো সেক্ষেত্রে আমাদের 2:1 ভাগ হয়, 2:1। অর্থাৎ এই যে এ থেকে ও এই জায়গাটা হচ্ছে 2 আর নিচেরটা হচ্ছে আমাদের 1, 2:1 অনুপাতে বা 1:2 অনুপাতে আমরা বলতে পারি। এদিক থেকে ভাবলে 1:2 আর ওপর দিক থেকে ভাবলে 2:1। তো ওপরেরটা 2 আর নিচেরটা 1 থাকে। তো আমাদের অঙ্কে বলা আছে এই জায়গাটার মান কত, 10, অর্থাৎ 2 সমান বলা আছে 10, তাহলে 1 সমান কত হবে, আয়ো প্রত্যেকে বুঝতে পারছো। 2-এর আমাদের 2 5-এ 10 হয়, তো 1 সমান কী হয়ে যাবে, 5 হয়ে যাবে। তো আমাদের নিচেরটুকু কি হচ্ছে, 2 সমান 10 হলে 1 সমান 5, অপশন বিতে রয়েছে, অপশন বি হয়ে যাবে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী অঙ্কতে আমরা চলে আসব। দেখো, তো চলো এই অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করি। বলা হচ্ছে 10 সেমি ব্যাস বিশিষ্ট কোনো বৃত্তের দুটি সমান্তরাল জ্যা যাদের প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 8 সেমি, জ্যা দুটির দূরত্ব কত। তো চলো এই অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করি। তো দেখো এই অঙ্কটা কারা পারছো একটু নিজেরা চেষ্টা করো, দিয়ে তোমরা দেখবে। তো 10 সেমি ব্যাস, তো একটা বৃত্ত আঁকার আমরা চেষ্টা করি আগে। তো যেমনই আঁকছে এটাই মনে করো একটা বৃত্ত, ঠিক আছে। জানি বৃত্ত হয়নি, বাট তোমরা ধরে নাও এটাই একটা বৃত্ত। বলা হয়েছে 10 সেমি ব্যাস বিশিষ্ট কোনো বৃত্তে দুটি সমান্তরাল জ্যা। তো এখানে আমরা এঁকে নিলাম এইদিকে একটা জ্যা আর এদিকে একটা জ্যা এঁকে নিলাম, সমান্তরাল জ্যা। এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, সমান্তরাল জ্যা, এবং বলা আছে যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। তো এই বাহুটার দৈর্ঘ্য কত, এইটা হচ্ছে আমাদের 8 সেমি আর এইটা হচ্ছে কত আমাদের 8 সেমি, ঠিক আছে। জ্যা দুটির দূরত্ব কত, এই জ্যা থেকে এই যে এই জায়গাটার আমাদের দৈর্ঘ্য বের করতে হবে, কতটা দূরত্ব রয়েছে, ঠিক আছে। তো চলো আমরা বের করার চেষ্টা করি। তো আমরা প্রথমে কেন্দ্রবিন্দু এঁকে নেব। তো এই জায়গাটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট বা কেন্দ্রবিন্দু বা ভরকেন্দ্র আমাদের বৃত্তের। তো বলা হয়েছে দুটির দূরত্ব আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করতে পারি দেখো, তো এখান থেকে আমরা এইভাবে যদি একটা আঁকি, তো এটা কি আমাদের, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর আমাদের ব্যাস বলা আছে কত, ব্যাস বলা আছে 10, তাহলে ব্যাসার্ধ কত হবে আমাদের, ব্যাসার্ধ 5। আমরা ব্যাসার্ধ কত পেলাম, 5। তো এবার যদি এখানে একটা দাগ আমরা টেনে নিই সোজা, তাহলে কি হবে, এই যেহেতু কেন্দ্রবিন্দু থেকে সোজা টানছি, তো সেক্ষেত্রে আমাদের এই যে 8 সেমি জ্যা রয়েছে এটাকে সমান দুভাগে ভাগ করছে, তাহলে পুরোটা হচ্ছে 8 সেমি। তাহলে এই জায়গাটা কত হবে আমাদের, আয়ও বুঝতে পারছো 4 সেমি। তাহলে দেখো এই জায়গাটা 5 পেয়েছি, এই জায়গাটা 4, এই জায়গাটা কত আমাদের বের করতে হবে। তো আমরা যে সমকোণী ত্রিভুজের নিয়ম জানি, তো সেখানে তোমরা এখানে মনেও রাখতে পারো, কয়েকটা কোণ আমি বলছি। তো 3:4:5 এটা একটা হয়। আর একটা কী হতে পারে আমাদের 5 অর্থাৎ 5:12:13 হয়। আর কি হতে পারে আমাদের 8:15:17 এটা হয়। তো এছাড়া আরও হয়, তো এগুলো মনে রাখলেই হয়ে যাবে, এগুলো মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। দেখো 3-এর দ্বিগুণ যদি আমরা করি 6, তো একইভাবে 4-এর দ্বিগুণ কত হয়ে যাবে 8, আর 5-এর দ্বিগুণ 10। তো এইভাবে আমরা মাল্টিপ্লাই 2 গুণ 3 গুণ 4 গুণ এভাবে করলে সেগুলো হবে। এগুলো হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য থেকে এগুলো আসে। তো এটা যদি আমরা এবার মুছে নেই, তো তাহলে আমরা দেখো এবার করব অঙ্কটা। তো অঙ্কটা যদি আমরা করতে যাই, তো দেখো এবার এখানে পেয়েছিলাম এই জায়গাটা হচ্ছে আমাদের 5, এই জায়গাটা 4, তো এই জায়গাটা কী হবে দেখো, এই দেখো 5 4, এখানে আমরা বুঝতে পারছি এখানে 3 হবে। তো এই জায়গাটার দৈর্ঘ্য কত হবে, 3। যদি বুঝতে না পারো, মনে না থাকে কি করব, তো এটা হচ্ছে আমাদের, তো দেখো আমরা এই জায়গাটা কি হবে জানি না, তো এখানে এই জায়গাটা আমরা ধরলাম যে একটা কি হয় আমাদের ভূমি স্কোয়ার গণিত লম্ব স্কোয়ার। তো এই জায়গাটা আমরা জানি না, তো সেখানে আমরা লিখলাম এক্স, তো এক্সের স্কোয়ার প্লাস আমাদের এখানে বলা আছে কত 4, তো 4-এর স্কোয়ার সমান আমাদের অতি স্কোয়ার হবে, অর্থাৎ ভূমি স্কোয়ার ইন্টু লম্ব স্কোয়ার সমান অতি স্কোয়ার। তো এখানে হবে 5-এর স্কোয়ার, এই জায়গাটা আমাদের ইকুয়াল সমান করতে হবে। তো এখানে রাখলাম এক্সের স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার কত হয় 16, আর এদিকে হচ্ছে 5-এর স্কোয়ার 25। তো আমাদের বের করতে পারি যে এক্সের স্কোয়ার সমান কত, 25 থেকে 16 বাদ দিলে হয় কত আমাদের 9, এই জায়গাটা এক্স স্কোয়ার ছিল,
তো 25 থেকে 16 বাদ দিলে হয় 9, অর্থাৎ এক্সের মান হয়ে যাবে আমাদের কত 3। তো এইভাবেও বের করতে পারি। তো এই জায়গাটা যদি আমাদের 3 হয় তো একইভাবে এই দিকটাও আমরা বের করতে পারি। এই জায়গাটা হবে কত 5, এই জায়গাটা হবে কত আমাদের, তো এই জায়গাটা আমরা পাবো 4, যেহেতু পুরোটা 8 তাই অর্ধেকটা 4, আর এই জায়গাটা 3, তাহলে এই জায়গাটা 3 আর এই জায়গাটা 3, তো এদের যোগফল কত হয়ে যাবে আমাদের 6 হয়ে যাবে। তো আমাদের এই যে সমান্তরাল যায় দুটোর দূরত্ব কত পেলাম 6 সেমি। তো অপশান নাম্বার এ। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট করো। তো চলো পরবর্তী অঙ্কতে আমরা আসব। দেখো আমাদের স্ক্রিনে রয়েছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর, তো সম্ভবত এটা 5 বা 6 নম্বর, নাম্বারিংগুলো একটু আলাদা রয়েছে। তো এখানে দেখে নাও অঙ্কটা, চলো আমরা করার চেষ্টা করি। বলেছে ত্রিভুজ পি কিউ আর। তো একটা ত্রিভুজ এঁকে নেই আমরা। এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, নামগুলো দিয়ে নেব। পি, এটা হচ্ছে আমাদের কিউ, আর এটা হচ্ছে আর। পি কিউ আর একটা ত্রিভুজ যার ভর কেন্দ্র হচ্ছে জি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের মিডিল অর্থাৎ ভর কেন্দ্র, এটার নাম দিতে পারি আমরা জি। যদি ত্রিভুজ বলা আছে জি কিউ আর, জি কিউ আর এই কোণটা, তো এইভাবে যদি আমরা এঁকে নেই ছবিটা, তো এখানে দেখো বলা আছে জি কিউ আর হচ্ছে আমাদের 6। তো এই জায়গাটার এই ক্ষেত্রফল, এই যে ত্রিভুজ পেলাম জি কিউ আর, এর ক্ষেত্রফল কত বলা আছে 6। তো এটাকে এভাবে আমরা করে নিতে পারি। এবার দেখো 3 ভাগে ভাগ হয়ে যাবে, 3টে ভাগে। তো সেক্ষেত্রে দেখো জি কিউ আর হচ্ছে আমাদের 6, তাহলে বর্গ সেমি, তাহলে আমাদের পি কিউ আর পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে সেটা কিন্তু জানতে চেয়েছে। তো এখানে দেখো একটা জিনিস বোঝার জাস্ট, তাহলে 1 সেকেন্ডে হয়ে যাবে। এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। তো এই যে এই জায়গাটা, তো এই জায়গাটার আমাদের ক্ষেত্রফল বলা আছে কত 6। তো এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি 6 হয়, তো এখানে কতগুলো, এই যে পি কিউ আর এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, এরকম একটা, দুটো, আর এখানে একটা, 3টে। তো একটা সমান যদি 6 হয়, তো 3টে সমান আমাদের 3 × 6 অর্থাৎ 18 হয়ে যাবে। তো কোন অপশানে রয়েছে দেখো, অপশান বিতে রয়েছে। অপশান বি হচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। তো চলো পরবর্তী অঙ্ক আমরা চলে আসব। এখানে রয়েছে আমাদের 5 নম্বর। তো দেখো 5 নম্বর অঙ্কটা চলো আমরা করার চেষ্টা করি। বলা আছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের পরিমাণ কত। তো সমকোণী সমদ্বিবাহু, সমকোণী মানে একটা যে কোনো একটা আমরা ত্রিভুজ এঁকে নিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, ঠিক আছে। তো নাম দিয়ে নিতে পারি যা ইচ্ছে। তো এবিসি হচ্ছে একটা ত্রিভুজ। তো সমকোণী, সমকোণ মানে কি একটা কোণ আমাদের 90 ডিগ্রি হবে। তো এই কোণটা যেহেতু আমরা এঁকেছি, তো এটা ধরলাম আমরা 90 ডিগ্রি, ঠিক আছে। সমকোণী সমদ্বিবাহু মানে এই বাহুটা আর এই বাহুটা ধরলাম আমরা সমান। তো ত্রিভুজের 3টি কোণের পরিমাণ কত হবে, এটা যদি 90 হয়, বাকি দুটো আমাদের কি হবে সমান সমান হবে। যেহেতু একটা সমকোণী মানে একটা 90 ডিগ্রি হবে, এটুকু আমরা কনফার্ম। যেহেতু এটা সমদ্বিবাহু তার মানে বাকি দুটো সমান সমান হবে। তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় আমাদের কত 180 ডিগ্রি। তাহলে একটা 90 চলে গেলে বাকি পড়ে থাকে 90, আর এটা সমান সমান, তাই এই দুটো কি হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি। আর এই কোণটাও কি হবে 45 ডিগ্রি আমাদের হবে। তো সেক্ষেত্রে 90, 45, 45 কোন অপশানে রয়েছে দেখো, 3টে 60 তো হবে না কারণ সমকোণী হয় না। তো এখানে 40, 40 যোগ করলে আমাদের একটা 90 আছে, আমাদের হবে না এখানেও। তো এখানে দেখো অপশান ডিতে রয়েছে 45, 90, 45। তো না পারলে অনেকে এভাবেও করতে পারো, মনে করো পারছো না তোমরা অঙ্কটা, যদিও ভিডিও দেখছো মানে অবশ্যই তোমরা পারবে। মনে করো পারছো না, তো সেক্ষেত্রে অনেক সময় 3টে কোণের সমষ্টি করে দেখবে অপশানগুলোর মধ্যে দেখবে অনেকটাই 180 হবে না, যদিও তারা বুদ্ধি করে দিয়ে দেয় অনেক অপশানে 180 হবে এমন। তো আমাদের অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তো 45, 90, 45। আই হোপ বুঝতে পেরেছো প্রত্যেকে। নেক্সট প্রশ্ন আমরা চলে আসব। তো দেখো আমাদের স্ক্রিনে পরবর্তী প্রত্যেকে নিজে চেষ্টা করবে একবার আমাদের ভিডিওটা পজ করে। বলে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের, তো যে কোনো একটা ত্রিভুজ আমরা এঁকে নিই। তো এটাই মনে করো একটা ত্রিভুজ, মনে করি একটা ত্রিভুজ, ঠিক আছে, নাম দিয়ে নিই। তো এবিসি, এবিসি একটা সমদ্বিবাহু, তো আমরা এঁকে নিলাম সমদ্বিবাহু ত্রিভুজ। বলেছে সমদ্বিবাহু ত্রিভুজে অসমান কোণটি, যেটা সমান নয়, অসমান কোণটি সমান কোণদ্বয়ের সমষ্টির দ্বিগুণ। এই যে এটা হচ্ছে আমাদের অসমান কোণ, কারণ এই দুটো বাহু সমান মানে এই কোণ দুটো সমান হবে, এটা হচ্ছে অসমান কোণ। এবার অঙ্ক বলা আছে আমাদের অঙ্কতে সমান কোণদ্বয়ের সমষ্টির দ্বিগুণ, আমরা জানি না কি, তাহলে কোণদ্বয়ের প্রত্যেকটা হলো কি। তো এই কোণ দুটো আমরা ধরে নিতে পারি কিছু একটা, তো সংখ্যা না ধরে আমরা এক্স ধরে নিই, এটাও এক্স, এইটাও যেহেতু আমাদের সমান হবে তো এটাও এক্স। এবার অঙ্কে কি বলা আছে যে সমান কোণদ্বয়ের সমষ্টির দ্বিগুণ। তো সমান কোণদ্বয়ের সমষ্টি কত হবে আমাদের এক্স প্লাস এক্স, এর সমষ্টি অর্থাৎ এদের সমষ্টি কত হচ্ছে আমাদের 2x হচ্ছে।
এদের সমষ্টির দ্বিগুণ, তো এদের সমষ্টি 2x, এর দ্বিগুণ কত হবে, আমাদের এর দ্বিগুণ হচ্ছে 2 দিয়ে 4 অর্থাৎ 4x হয়ে যাবে। তাহলে এই কোণটার মান কত পাবো আমরা, এই কোণটার মান পাবো 4x, এগুলো x। আমরা জানি কি, তাহলে এদের সমষ্টি কত পাচ্ছি আমরা, 4x, আর এখানে 4x প্লাস এক্স প্লাস এক্স এভাবেও লিখতে পারি, অর্থাৎ তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো 4টে এক্স, 5টা 6টা, অর্থাৎ 6x সমান হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে এক্স সমান আমরা বের করব, এক্স সমান 180/6 হবে, ডাইরেক্ট করে নিচ্ছি, অর্থাৎ 180টা 6 দিয়ে ভাগ যাবে, তো 6 3 18 অর্থাৎ 30 ডিগ্রি। ঠিক আছে, আমরা একটা স্টেপ জাম্প করলাম, অর্থাৎ 180টাকে এখানে লিখতে হতো 180/6, তারপরে এক্স সমান আমাদের 30 ডিগ্রি আসতো। তো এক্সের মান কত পেলাম, 30। এখানে দেখো এই এক্সের মানগুলো কত হবে, 30, এবং আমাদের চেয়েছে সমান কোণ দ্বয়ের প্রত্যেকটার মান বা এক একটার মান, তো সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। তো 30 ডিগ্রি। আই হোপ প্রত্যেকেই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখো, আরও একটা রয়েছে আমাদের বৃত্তস্থ ত্রিভুজ থেকে। তো চলো সহজে কিভাবে করা যায় চেষ্টা করি অঙ্কটা। প্রত্যেকে নিজের চেষ্টা করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আগে চেষ্টা করো, তারপরে যখন পারবে না তখন তোমরা দেখবে, তাহলে কিন্তু অঙ্ক শিখতে, প্র্যাকটিস করতে, বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এখানে যদিও এটা হচ্ছে একটা বৃত্ত, তার মধ্যে ত্রিভুজ রয়েছে আমাদের। এখানে একটা জিনিস বোঝার, সেটা হচ্ছে এই যে বি থেকে সি, এই জায়গাটা হচ্ছে একটা কি, এই জায়গাটা হচ্ছে আমাদের একই বৃত্তচাপের ওপর এখানে একটা ত্রিভুজ হয়েছে আর এখানে একটা ত্রিভুজ রয়েছে। তো আমরা জানি উপপাদ্যের নিয়ম অনুসারে একই বৃত্তচাপের ওপর যতগুলো আমাদের পরিদিষ্ট কোণ হবে, প্রত্যেক কোণের মান কি হবে, সকল কোণের মান, সকল পরিদিষ্ট কোণের বা বৃত্তস্থ কোণের মান সমান হবে একই বৃত্তচাপের ওপর। তো এই কোণটা যা হবে এই কোণটাও তাই, এটা যদি 50 ডিগ্রি হয় এটাও আমাদের কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে আমাদের 50 ডিগ্রি। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো এতটুকু। এবার আমাদের জিজ্ঞাসা করেছে, অঙ্কটাই পড়া হয়নি, বলা আছে কোণ এবিসি আর কোণ ডিবিসি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো। তো কোণ নয় এটা ত্রিভুজ, তো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিবিসি পরিবৃত্ত অঙ্কন করা হলো, যাতে আমাদের বলা আছে বিএসি 50, অর্থাৎ বিএসি এই জায়গাটা 50 আর ডিবিসি 60 ডিগ্রি। ডি কোথায় রয়েছে দেখো, তো এখানে ডিবিসি এই জায়গাটা 60 ডিগ্রি, তাহলে চেয়েছে আমাদের এইটা, অর্থাৎ কোণ বিসিডি এটা আমাদের চেয়েছে, অর্থাৎ বি কোথায় রয়েছে, সিডি, এই জায়গাটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটা 50, মানে এই জায়গাটা 50 আমরা এতটুকু পেয়ে গেছি। তো এইটা হচ্ছে আমাদের একটা দেখো বিসিডি একটা ত্রিভুজ, তো এই কোণটা 60, এই কোণটা 50, আর এই কোণটা আমরা বের করতে পারবো, কারণ তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180। তো এইটা 60, এইটা 50, তাহলে কত হবে, 50 50 100, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি 110। তাহলে আমরা 180 থেকে কি করব, 110 বাদ দেব। তাহলে এখান থেকে দেখো 100 থেকে আমাদের 180 থেকে 100 বাদ দিয়ে, যদি বাদ দিয়ে দিই 80 থাকে, 80 থেকে আর 10 বাদ দিলে হয় 70। তো এই জায়গাটা পেলাম 70 ডিগ্রি, আর এই কোণটা একেবারে পেয়ে গেলাম। তো এই কোণটা সহজেই বলতে পারি অপশান সিতে রয়েছে 70 ডিগ্রি হয়ে যাবে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। কেউ যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাও আমাকে। নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে। তো চলো অঙ্কটা একটু ছোট করে নিই, নইলে আমরা স্ক্রিনে জায়গা পাবো না অঙ্কটা করার জন্য। তো চলো এবার অঙ্কটা সলভ করার চেষ্টা করব আমরা। বলা হয়েছে আমাদের ত্রিভুজ এবিসি। তো চলো একটা ত্রিভুজ আমরা এঁকে নিই, এই জায়গায় একটা ত্রিভুজ এঁকে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এবিসি একটা ত্রিভুজ, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এই যে বিসি বাহু, এটাকে কি করা হলো, এখানে একটা ডি পর্যন্ত বর্ধিত করে দেওয়া হলো এই বাহুটাকে। বলা হচ্ছে এসি সমান সমান সিডি, তো এসি সমান সমান সিডি, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটার মান সমান সমান, এটুকু বলা আছে। যদি আমাদের কোণ এ সি ডি সমান 110, এ সি ডি, তো এই কোণটার মান আমাদের বলা আছে কত, 110 ডিগ্রি অঙ্কে আমাদের বলা আছে। এবং বলা আছে কোণ এ বি সি 65, অর্থাৎ এ বি সি এই জায়গাটা বলা আছে কত, 65 ডিগ্রি আমাদের অঙ্কতে কিন্তু বলা আছে। তো কোণ বিএডি এর মান জিজ্ঞেস করেছে, কোণ বিএডি কোথায়, কোণ বিএডি, তো এখানে আমরা এটা এঁকে নেব। তো বিএডি দেখো, বিএডি আমাদের বিএডি মানে পুরোটা চেয়েছে। ঠিক আছে, বিএডি এই জায়গাটা তো পুরোটা চেয়েছে, বের করতে হবে এবার। তো একটা জিনিস আমরা জানি যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, আর ত্রিভুজের কি হয়, আমাদের বহিস্থ যে কোণ, এই ত্রিভুজটার বহিস্থ কোণ কোনটা, এই যে এই জায়গাটা, আমরা যদি কালার চেঞ্জ করে বুঝতে সুবিধা হবে, এই যে আমাদের এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ এই যে ত্রিভুজ এর বহিস্থ কোণ এই যে 110টা। তো আমাদের একটা নিয়ম রয়েছে, কি নিয়ম, সেইটা হচ্ছে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ আর অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টি হচ্ছে আমাদের সমান,
অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমষ্টি হবে এই 110, অর্থাৎ এই যে বহিস্থ কোণ রয়েছে এর বিপরীত অন্তস্থ কোণ দুটির সমান। এটা যদি মনে রাখতে না পারি তাও উপায় আছে। দেখো আমরা জানি কি এটা হচ্ছে একটা সরল রেখা, এর উপর এই পুরো কোণটা হবে কত 180, এই জায়গাটা যদি হয় 110, তাহলে এই জায়গাটা আমরা নিশ্চয় বের করতে পারবো। নিশ্চয় এই জায়গাটা কত হবে, তাহলে 70 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই জায়গাটা 65, এই জায়গাটা 70, তাহলে এই কোণটা আমরা অবশ্যই বের করতে পারবো। তো দেখো এই জায়গাটা যদি 65 হয়, এই জায়গাটা 70, তাহলে আমাদের 70 140 থেকে 5 বাদ, অর্থাৎ 135। তাহলে এই কোণটা আর এই কোণটা 135, তাহলে এই কোণটা আমরা বের করব। তাহলে এই কোণটা কত হবে, 180 থেকে আমরা বাদ দেবো 135টাকে। তো এখানে আমরা পাবো 5 আর এই 3 আর কয়ের 7, 4 7। তো এই জায়গাটা পেলাম আমরা কত, 45 ডিগ্রি। এই জায়গাটা পেলাম আমরা 45 ডিগ্রি। এবার দেখো কি বলা আছে, এই বাহুটা আর এই বাহুটা সমান। তো এখান থেকে আমরা এই কোণ দুটো বের করতে পারবো, কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান। তো এই জায়গাটা যদি 110 হয়, বাকি কোণ দুটো আমরা কি হবে, সমান সমান হবে। আর তিনটে কোণের সমষ্টি 180। তো 180 থেকে যদি আমরা 110 বাদ দেই, তো সেক্ষেত্রে আমাদের পড়ে থাকবে কত, 70 ডিগ্রি। আর এটা হয়ে যাবে তাহলে কত, 35, কারণ দুভাগে ভাগ হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে 35। আমাদের চেয়েছে কি, পুরো এই কোণটা, অর্থাৎ BAD চেয়েছে। তো এখানে 45 আর 35, তো এই 5টা একে দিয়ে দাও, তাহলে এ হয়ে যাবে 50 আর 30 হয়ে যাবে 80। তো 80 ডিগ্রি কোন অপশানে রয়েছে, দেখো অপশান সিতে রয়েছে। তো অপশান সি হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, আর বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। পরবর্তী অঙ্ক আমাদের স্ক্রিনে। তো চলো এক সাইডে করে নেই অঙ্কটা। তো ছবিটা যেহেতু এখানে রয়েছে, তো ছবিটা একটু বড় করে নেওয়াই আমাদের বেটার হবে। তো চলো এবার অঙ্কটা আমরা করার চেষ্টা করি। তো এখানে বলা আছে, দেখো একটা বৃত্তস্থ আমাদের চতুর্ভুজ রয়েছে। নিচের চিত্রে ও বৃত্তের একটা কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, ভালো কথা বলা রয়েছে। ABCD হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, আর এখানে বলা আছে কোণ ABC 65। তো ABC এই জায়গাটা 65 বলা আছে, আর এখানে বলা আছে কোণ DAC, তো DAC এই জায়গাটা, DAC এই জায়গাটা 60 ডিগ্রি বলা আছে। তো আমাদের BCD বের করতে হবে। BCD কোথায় রয়েছে, BCD, অর্থাৎ এই যে এই কোণটা আমাদের বের করতে হবে, BCD। তো কিভাবে আমরা বের করার চেষ্টা করি, চলো সহজে কিভাবে করা যায় দেখি। তো আমরা জানি কি একটা উপপাদ্য, এটা হচ্ছে কি, বৃত্তের এই জায়গাটা হচ্ছে আমাদের কি, কেন্দ্রবিন্দু, আর এটার উপর দিয়ে আমাদের এটা তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের ব্যাস। অর্থাৎ এই দিকটা একটা বৃত্ত, মানে অর্ধবৃত্ত, এই দিকটা অর্ধবৃত্ত, অর্থাৎ আমাদের বৃত্তটাকে দুভাগে ভাগ করেছে। আর এটা হচ্ছে কি, আমাদের এই জায়গাটা বলতে পারি বৃত্তস্থ বা অর্ধবৃত্তস্থ যে আমাদের কোণ হয়। তো অর্ধবৃত্তস্থ আমাদের যে কোণ, সেই কোণটার মান হয় অবশ্যই কি 90 ডিগ্রি। তো অর্ধবৃত্তস্থ যে আমাদের কোণ, তো সেই কোণটার মান কি হয় 90 ডিগ্রি। তো এই জায়গাটা আমরা সহজেই উপপাদ্যের নিয়ম অনুসারে বলতে পারি, এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি, এই জায়গাটা 65 ডিগ্রি। তাহলে এই জায়গাটা আমরা কি করতে পারবো, এই জায়গাটা বের করতে পারবো। তাহলে এই জায়গাটা 90, এই জায়গাটা 65, এই জায়গাটা কত হবে, 9 আর 6 কত হয় 15, অর্থাৎ 155 ডিগ্রি এখানে পেলাম। অর্থাৎ এই কোণটা এই কোণটা 155 ডিগ্রি, আর তিনটে কোণের সমষ্টি 180 হয়। তো 180 থেকে আমরা এইটা বাদ দেব। তো এই যেখানে 5 5 আর 2 7, অর্থাৎ 25 ডিগ্রি। এই কোণটা পেলাম কত, 25 ডিগ্রি। তো এই কোণটা পেলাম 25, এখানে 35 নয়। তো এই কোণটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 25 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটাও আমাদের কত হবে 25। কেননা দেখো এই জায়গাটা যদি চিত্রটা দেখি, আমাদের এমন চিত্র রয়েছে। তো এটা হচ্ছে আমাদের একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটা আমাদের কি হয়, সমান হয়, এটা 25 ডিগ্রি। তো সেক্ষেত্রে এটাও হবে আমাদের, এটাও হবে 25 ডিগ্রি, ঠিক আছে। তো 35 নয়, তো এটা হচ্ছে 25 ডিগ্রি। তাহলে এই জায়গাটাও 25 ডিগ্রি পেলাম। তো এই কোণটা যদি 25 হয়, এটা যদি আমাদের 60 হয়, তাহলে আমাদের বলেছে BCD। BCD কোথায় রয়েছে, এই কোণটা। তো আমাদের কোথায় ছিল, BC আর, তো BCD। তো এই কোণটা আমরা অলরেডি পেয়ে গেছি, তার বের করা দরকার পড়বে না। তো এই জায়গাটা হচ্ছে আমাদের 90, আর এই জায়গাটা 25 পেয়ে গেছি, অর্থাৎ 90 আর 25 যোগ করে দিলেই তো আমাদের হয়ে যায়, আর কিছুই করার দরকার নেই। তো এখানে 5 আর 9 10 11, অর্থাৎ 115 ডিগ্রি আমাদের হয়ে যাবে। তো অপশন সিতে আমাদের 115 ডিগ্রি আছে, তাই অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আই হোপ বুঝতে পেরেছো। তো আর বেশি এই কোণটা আমাদের বের করার দরকার নেই, কারণ আমাদের এই কোণটা বের করেছে, 90 আর 25 যোগ করে দিলেই হয় 115 ডিগ্রি। তো নেক্সট দেখো আমাদের অঙ্ক, পরবর্তী স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটা, চলো সলভ করার চেষ্টা করি আমরা। তো বলা আছে প্রদত্ত চিত্রে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের ও, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যদি AB সমান্তরাল DC হয়,
তো এবি সমান্তরাল ডিসি, এই দুটো আমাদের সমান্তরাল আমাদের বাহু, বা বলতে পারি সমান্তরাল জ্যা। তো বলা আছে আমাদের কোণ বিএসি 25, দেখো এখানে বিএসি 25 আর সিএডি অর্থাৎ সিএডি এই কোণটার মান আমাদের জিজ্ঞাসা করেছে, এটা আমাদের বের করতে হবে। তো কিছু বেসিক কনসেপ্ট থেকে আমরা বের করতে পারবো। তো এখানে দেখো আমরা জানি অর্ধবৃত্তস্থ, আমাদের অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কি হয়, অর্ধবৃত্তস্থ যে কোণ থাকে, তো অর্ধবৃত্তস্থ কোণ আমাদের সর্বদা কি হয় 90 ডিগ্রি। তো অর্ধবৃত্তস্থ চতুর্ভুজের যে কোণ সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা পেলাম। আর কি পেতে পারি এখান থেকে, এটা যদি 90, এটা যদি 25 হয়, তিনটে কোণের সমষ্টি কি জানি 180 ডিগ্রি, এটা 90 আর 25, 90 25 কত হয় আমাদের, 90 আর 25 আমাদের হয়ে যাবে 115 ডিগ্রি। তো 180 থেকে আমরা যদি এই 115 বাদ দেই, তো সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 65 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত পেলাম, এই কোণটার মান হচ্ছে আমাদের 65 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটার মান 65। তো আমরা জানি কি, যখন আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ হয় তার বিপরীত কোণগুলো, অর্থাৎ এই যে ডি কোণ আর এই বি কোণ, এদের সমষ্টি কত হবে, এদের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি, ঠিক আছে। তো এই কোণটা যদি 65 হয়, তাহলে এই কোণটা কত হবে, তো এই কোণটা দেখো 180 থেকে 65 বাদ দিলে 115 পাবো। তো এই কোণটা আমরা বলতে পারি 115 ডিগ্রি। আর একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে এই কোণটা দেখো জেডের মতো আমাদের চিত্রটা রয়েছে, এই জায়গাটা 25 বলা আছে, তাহলে এই জায়গাটাও আমাদের কি হবে 25 ডিগ্রি হবে, কেননা এটা একান্তর কোণের নিয়ম, আমরা পার্ট 1-এ সেটা আলোচনা করেছি ডিটেলস। তো এই জায়গাটাও হবে আমাদের কত 25 ডিগ্রি, ঠিক আছে, এই জায়গাটা পেলাম 25 ডিগ্রি। এবার এই কোণটা বের করতে পারবো, কারণ ত্রিভুজের আমাদের তিনটে কোণের সমষ্টি 180, এই কোণটা আর এই কোণটা পেয়ে গেছি, মানে এই কোণটা ইজিলি বের করতে পারি। তো 115 আর 25 যোগ করবো, দিয়ে 180 থেকে বাদ দিলে এটা পেয়ে যাব। তো দেখো 100 আমাদের কত পেয়েছি 115, আর এখানে পেয়েছি 25, ঠিক আছে। এদের যোগফল কত হয়, 5 আর 5 10, হাত থাকলো 1, 2 একে 3, একে 4, এখানে 1, তো 140 পেলাম। তো এই দুটো কোণ 140, তো 180 থেকে আমরা যদি 140 বাদ দেই, তাহলে পড়ে থাকে কত আমাদের 40 ডিগ্রি। তো 40 ডিগ্রি হবে আমাদের উত্তর, অর্থাৎ এই জায়গাটা বলতে পারি সিএডি, দেখো সিএডি এই জায়গাটা হচ্ছে আমাদের কত 40 ডিগ্রি। কোন অপশানে রয়েছে, দেখো অপশান সিতে রয়েছে। তো 40 ডিগ্রি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নেব। পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে প্রত্যেকে নিজে একবার চেষ্টা করো। বলা আছে প্রদত্ত চিত্রে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এইটা হচ্ছে আমাদের ও, আর এখানে বলা আছে কোণ ও এ সি। তো ও এ সি এই কোণটা বলাই আছে 40 ডিগ্রি, তাহলে বি ও ডি কোথায় আছে, দেখো বি ও ডি, এই যে এই কোণটা আমাদের জিজ্ঞাসা করেছে, এই যে এই কোণটা দেখতে পাচ্ছ, এই যে ব্ল্যাক করে দিলাম, এই কোণটা আমাদের বের করতে হবে, এই কোণটার মান কত সেটা বের করতে হবে। তো চলো বের করি। তো এটা দেখো একটা জিনিস আমাদের বোঝার নিয়ম, একই বৃত্তচাপের ওপর দেখো এইখানে একটা ত্রিভুজ, আবার এখানে একটা ত্রিভুজ, আমরা উপপাদ্যের নিয়ম অনুসারে জানি, আমরা কি নিয়ম জানি, তো বৃত্তস্থ যে পরিধিস্থ কোণ হয়, অর্থাৎ এক কথায় বলতে গেলে একই চাপের ওপর বৃত্তস্থ প্রত্যেকটা আমাদের কোণের মান কি হবে, প্রত্যেকটা পরিধিস্থ কোণের মান। তো একই বৃত্তচাপের ওপর প্রত্যেকটা পরিধিস্থ কোণের মান সমান হবে। তো এটা 40 ডিগ্রি হবে, এটাও তাহলে কি হবে 40 ডিগ্রি, কারণ একই বৃত্তচাপের ওপর পরিধিস্থ প্রত্যেক কোণের মান সমান। তো এটাও 45 লিখেছি, এটা হবে 40 ডিগ্রি, ঠিক আছে, এটাও হবে 40 ডিগ্রি। তো এই জায়গাটা বের করতে হবে, এটা যদি 40 হয়, এটা 40, আর কিভাবে বের করতে পারি। তো চলো আর একটা জিনিস আমাদের বোঝার আছে। তো এখানে দেখো সহজ খুবই অঙ্কটা, জাস্ট কনসেপ্ট বুঝতে হবে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের কি, এই জায়গাটা হচ্ছে ব্যাসার্ধ, একইভাবে এই জায়গাটা ব্যাসার্ধ, মানে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সমান হলে এই কোণ আর এই কোণ সমান হবে, অর্থাৎ এই কোণটাও হবে আমাদের 40 ডিগ্রি, বাহু সমান সুতরাং কোণ সমান। তো এই দুটো 40 40 80 হয়ে গেলে এই জায়গাটা কি পড়ে থাকবে, এই জায়গাটা পড়ে থাকবে আমাদের 100 ডিগ্রি। তো এই জায়গাটা পড়ে থাকবে কত ডিগ্রি, সেটা হচ্ছে 100 ডিগ্রি। বুঝতে না পারলে বলো, এই কোণটা 40 আর এই কোণটা 40, আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তো এখানে পেয়ে গেছি 180 পেয়েছি, আর এই কোণটা 100, তাহলে আমাদের 180 হয়ে যাচ্ছে। তো অপশান বিতে রয়েছে, তো অপশান বি হচ্ছে আমাদের এখানে উত্তর। তো পরবর্তী অঙ্কতে আমরা আসব। তো নেক্সট দেখো প্রদত্ত চিত্রে আমাদের বলা আছে যে পি কিউ আর এস বৃত্তস্থ একটা চতুর্ভুজ। তো পি ও কিউ বলা আছে এই বৃত্তের ব্যাস, তো এখানে বলা আছে পি আর কিউ। তো পি ও কিউ এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের এই বৃত্তের কি ব্যাস বলা আছে, তো ভালো কথা, এটা হচ্ছে আমাদের ব্যাস। এবার আর কি বলা আছে এখানে আমাদের কোণ কিউ আর এস, তো কিউ আর এস এই জায়গাটা 150 ডিগ্রি, তাহলে এস কিউ পি, তো এস কিউ পি এই যে এই কোণটা আমাদের চেয়েছে, এস কিউ পি এর মান কত। তো চলো আমরা বের করার চেষ্টা করব।
তো কিভাবে বের করতে পারি, দেখো একটা বৃত্তস্থ, আমাদের অর্ধবৃত্তস্থ প্রত্যেকটা আমাদের যে কোণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকবার আলোচনা করে গেলাম। আর এটা যদি আমাদের কি হয় আর বের করতে পারি কিভাবে, এটা যদি 150 হয় আর এই দুটো কোণের সমষ্টি আমরা কি বলেছিলাম, তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 হবে, দুই সমকোণ। তো এটা 150 হলে এটা কত হবে 50 আর 30 হয় 180, তো এই জায়গাটা হবে 30, কারণ 150 আর 30 যোগ করলে হয় 180। তাহলে এই কোণটা পেয়েছি 90, এই কোণটা 30, তো 90 আর 30 কত 90, 100, 120। তো এই কোণটা আর এই কোণটা মিলে কত হচ্ছে আমাদের 90 আর 30 হয় আমাদের 120। তাহলে এই কোণটা আমরা সহজেই পেয়ে যাব, 180 থেকে আমরা যদি বাদ দেই 120 তাহলে পেয়ে যাচ্ছি কত, তো এখানে পেয়ে যাব 0 আর এখানে পেয়ে যাব 6, তো 60 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। তো এই কোণটার মান কত হবে 60 ডিগ্রি। তো কোন অপশানে রয়েছে, দেখো অপশান সিতে রয়েছে, তো 60 ডিগ্রি হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট স্লাইডে আমরা আসব। দেখো পরবর্তী, তো বলা আছে প্রদত্ত চিত্রে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের এখানে ও, এ ও বি বৃত্তের ব্যাস, এ ও বি বৃত্তের ব্যাস, ভালো কথা, এবং ডিসি সমান্তরাল এবি, ডিসি সমান্তরাল এবি, এরা কি বলা আছে সমান্তরাল। তো আমাদের কোণ বিএসি, তো দেখো বিএসি এই জায়গাটা 130 ডিগ্রি, তো এই জায়গাটা 30 ডিগ্রি, 100 নয় 30 ডিগ্রি শুধু। বলা আছে সিএডি, তো কোণ সিএডি এই যে এই জায়গাটা জিজ্ঞাসা করেছে। তো একটু আগে এই ধরনের একটা করলাম, তো এটা চলো বের করার চেষ্টা করি। তো দেখো অর্ধবৃত্তস্থ যে কোণ তার মান আমরা জানি কি 90 ডিগ্রি। তো এই কনসেপ্টটা অনেক জায়গায় কিন্তু কাজে লাগছে, আজকের অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এইটা 30, তার মানে এই কোণটা বের করতে পারবে 90 আর 30 কত হয় 120। তো এই জায়গাটা পড়ে থাকলো, এই জায়গাটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। তো এই বিপরীত কোণগুলোর সমষ্টি আমরা কি বলেছিলাম, তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হয় 180, তো এইটা হলে 60 আর এইটা কত হবে আমাদের তাহলে, তো এইটা হয়ে যাবে আমাদের 120 ডিগ্রি, এইটা হয়ে যাবে কত 120 ডিগ্রি হয়ে যাবে এই কোণটার মান। তো দেখো এইখানেও একইভাবে এরকম একটা রয়েছে, তো এই কোণটা 30 বলা আছে, তো এই কোণটাও কত হয়ে যাবে 30 ডিগ্রি, অর্থাৎ এই যে এই কোণটা, তো এই কোণটা হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি পেলাম। তো এটা 30, এইটা 120, তো 120 আর 30 কত, দেখো 120 আর 30 যোগ করে নেব, তাহলে হয় আমাদের 3 আর 2 5, এটা 0, তো এটা 5 আর এখানে 150। তাহলে এই বাহুটা আর এই বাহুটা মিলে কি পেলাম 150 পেলাম, আর তিনটে কোণের সমষ্টি 180, তো 180 থেকে যদি আমরা 150 বাদ দিই তাহলে 50, 60, 70, 80 অর্থাৎ 30 ডিগ্রি পেয়ে যাই। তো এই কোণটাও কত হবে 30 ডিগ্রি, যেটা রয়েছে আমাদের অপশান এতে রয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তো অপশান এ। তো চলো পরবর্তী স্লাইডে আমরা চলে আসব। আজকের শেষ অঙ্ক, যেটা একটু আগে গ্রুপে দিয়েছিলাম, অনেকে ভুল করেছিলে, তো চলো অনেকে সলভও চাইছিলে, তো এখান থেকে সলভও হয়ে যাবে তোমাদের অঙ্কটা। তো দেখো সহজ একটা অঙ্ক, কিছু আমাদের উপপাদ্যের নিয়ম জানলে এগুলো কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো সব থেকে মনে হবে জ্যামিতিই সহজ। বলা আছে প্রদত্ত চিত্রে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের ও, এই জায়গাটা হচ্ছে কেন্দ্র। এবার বলা আছে কোণ এ ও সি, দেখো এ ও সি এই জায়গাটা বলা আছে 130 ডিগ্রি, তাহলে আমাদের এ বি সি চেয়েছে, অর্থাৎ এ বি সি এই জায়গাটা চেয়েছে। তো অনেকে ভাবতে পারো এটা হচ্ছে বৃত্তস্থ একটা চতুর্ভুজ, তাহলে কি হচ্ছে এই কোণটা 180 ডিগ্রি হবে না, কারণ দেখো এখানে দেখো একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ আমাদের এই পরিধির সঙ্গে মিলেছে, আর একটা কোণ কিন্তু মেলেনি, তাই এটা বৃত্তস্থ আমাদের চতুর্ভুজের যে নিয়ম বিপরীত কোণগুলোর সমস্যা সেটা কিন্তু হবে না। তো এটা অন্যভাবে আমরা করার চেষ্টা করব, এই ছবিটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে দেখো আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো আমরা এই উপপাদ্য থেকে আমরা একটা বলতে পারি যে আমরা কি জানি যে একই বৃত্তচাপের ওপর, এইটা একই বৃত্তচাপ এসি, এবিসি একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের ওপর এখানে একটা আমাদের কি হয়েছে অন্তস্থ কোণ হয়েছে এইটা, অর্থাৎ এ ও সি, আর একটা হচ্ছে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ, এখানে কিছু একটা নাম দিয়ে দিলাম যা ইচ্ছে, তো এ এক্স সি, তো এটা হচ্ছে আমাদের কি পরিধিস্থ কোণ। তো আমাদের নিয়ম অনুসারে জানি কি আমাদের একই বৃত্তচাপের ওপর পরিধিস্থ কোণটা কী হবে অন্তস্থ কোণের অর্ধেক হবে, এখানে যা থাকবে তার অর্ধেক এক কথায়, বা উল্টোভাবে বলতে পারি একই বৃত্তচাপের ওপর অবস্থিত আমাদের অন্তস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এক কথায় আমাদের ভেতর একটা বড় থাকবে। এমনিতে কোণ দেখেই ছবি দেখেই বুঝতে পারছো এটা বড় হবে, তো 130-এর অর্ধেক হবে এই জায়গাটা, তো 130-এর অর্ধেক কত হয়, তো এখানে দেখো 130-এর অর্ধেক কত হবে আমাদের 60, 60, 120 অর্থাৎ 65 ডিগ্রি হবে, এই জায়গাটা কত হবে 65 ডিগ্রি। তো এই জায়গাটা যদি 65 ডিগ্রি হয়
তো এখান থেকে আর একটা জিনিস আমাদের বুঝতে সুবিধা হবে বা কিভাবে আর করা যায় দেখো। তো এখান থেকে বলতে পারি এইটা হচ্ছে আমাদের 65 ডিগ্রি, এটা হচ্ছে 130 ডিগ্রি, আর এই জায়গাটা দেখো এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে আমাদের সমান, ঠিক আছে, এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এই কোণ দুটো আমাদের কি হবে, ও তার মধ্যে এটা তো আমার ত্রিভুজ নয়, এটা চতুর্ভুজ আছে, তো এইভাবে এই নিয়মটাই হবে না। তো দেখো একটু আগে যদি আমরা যাই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো এই জায়গাটা পেয়েছি 65 ডিগ্রি, এবার পেয়েছি দেখো এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ পেয়ে গেছি, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে বলতে পারি এ বি সি এক্স একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণগুলোর সমষ্টি কি হবে, আমাদের বিপরীত কোণগুলোর সমষ্টি এইটা আর এইটা মিলে কি হবে, 180 ডিগ্রি হবে। তো 180 থেকে যদি আমরা 65 বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব। তো এখানে দেখো 5 আর কয় 10, 5 10, 6 7 1 7, আর এখানে আমাদের 1 নেমে আসবে, অর্থাৎ 115 পাচ্ছি, ঠিক আছে। তাহলে 115 হবে এই কোণটার মান, অর্থাৎ এ বি সি, ঠিক আছে। তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে উত্তর, অপশন সি, সেটা হচ্ছে 115 ডিগ্রি। তো এখানে ছিল এই অঙ্কগুলো, এটা হচ্ছে পার্ট 2। এরপর আমরা পার্ট 3 4 এভাবে জ্যামিতি নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং কোন টপিকের ওপর এবং জ্যামিতির এর পরের ক্লাসগুলো চাও কিনা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর ক্লাসটা কেমন লেগেছে জানাতে কিন্তু তোমরা ভুলবে না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।